কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে সেই রায়ে ইন্টারফেয়ার করার কোনো কারণ দেখতে পাচ্ছেন না। এবং শুধু তাই না, বলেছেন যে যাদের ওই বেতন ফেরত দেওয়ার কথা তাদের বেতন ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস সেটা ইনিশিয়েট করবে। ফলে এই বলা যেতে পারে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের অংশটি আপহোল্ড করেছে। তাহলে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো যোগ্য অযোগ্যদের আলাদা করার যে বিষয়টা, সেই বিষয়টা করা সম্ভব হলো না। একদমই না। তার আমরা প্রথম থেকে যে কথাই বলে আসছিলাম, প্রথম কথা যে তারা অরিজিনাল ওএমআর শিট রাখেনি। ইভেন ওএমআর শিটের যে স্ক্যান কপি তাদের কাছে ছিল, তারা একটি এফিডেভিটে বলেছিল, সেটাও রাখেনি, শুধু সেটাও ধ্বংস করেছে। এবং এই যে টেন্টেড আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যারা নন লিস্টেড ক্যান্ডিডেট, ওএমআর শিটের একটিও কালির আঁচড় নেই, তারা চাকরি পেয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে, সেটাই স্বাভাবিক। ফলে যারা চিহ্নিত টেন্টেড তাদের বেতন ফেরত দিতে হবে। পুরো সিলেকশন প্রসেস বাতিল, 3 মাসের মধ্যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করতে হবে এবং সেখানে তারা পার্টিসিপেট করে যারা যোগ্য হবেন তারা চাকরি পাবেন। চাকরি বাতিল হয়ে গেল 14 জন শিক্ষকের। চাকরি হারিয়ে চোখে জল ওই স্কুলেরই শিক্ষিকা ইপসিতা হাজরার। এত শিক্ষকের চাকরি চলে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্কুল কর্তৃপক্ষের। যারা কোনো দোষ করেনি, যাদের কোনো জায়গায় নাম নেই, আজ হঠাৎ করে তাদের চাকরি চলে যেতে পারে, এটাতে আমরা খুবই মর্মাহত। আমরা তো যোগ্য, তাহলে আমাদের চাকরি কেন যাবে? প্রশ্ন শিক্ষিকার। চাকরি গেল সেটাই অবাক করা ব্যাপার, কারণ আজকে 5.5 বছর অবধি আমরা ভাবতে পারিনি যারা দোষ করেনি, যাদের কোথাও নাম নেই, কোনো লিস্টে নাম নেই, তাদের চাকরিটা হঠাৎ করে চলে যেতে পারে। আমাদের নাম কোনোদিন কোনো লিস্টে আসেনি। কেউ বলতে পারবে না আমরা টাকা দিয়েছি, ঘুষ দিয়েছি। কোনো রকম সিবিআই লিস্টের বা কমিটি রিপোর্ট গ্রুপ সিডির জন্য কারুর নাম আসেনি। আজকে বলা হচ্ছে 25,000-এর চাকরি গেছে। 25,000-এর চাকরি যায়নি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। 17,000-এর চাকরি গেছে। যারা আনটেন্টেড, যারা টেন্টেড তারা তো টাকা দিয়েছিল, সেটা তো প্রুভ। আজকের রায় কি বলা হয়েছে যে যারা টাকা দিয়েছিল, যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছিল, তাদেরকে আজকে ফাইনে ফেরত দিতে হবে। তারা পরীক্ষায় আর পার্টিসিপেট করতে পারবে না। তার মানেই প্রুফ যে তারা টেন্টেড। তাহলে বাকি আমরা কি? আমরা তো আনটেন্টেড, আমরা তো অনেস্ট। আমরা অনেস্ট, আমাদের চাকরিটা গেছে। 25,000-এর চাকরি যায়নি, 17,000-এর চাকরি গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিলে ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলে প্রায় 36 জন শিক্ষকের চাকরি চলে গেল। অর্জুনপুর হাই স্কুলে মোট শিক্ষকের সংখ্যা 67 জন। সুপ্রিম কোর্টের রায়ে গোটা প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারালেন 36 জন। এক ধাক্কায় এত শিক্ষকের চাকরি চলে যাওয়ায় মাথায় হাত কর্তৃপক্ষের। সুপ্রিম নির্দেশে 26,000 চাকরি বাতিল। ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলে 36 জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল। অর্জুনপুর হাই স্কুলে মোট শিক্ষকের সংখ্যা 67 জন, যেখানে সুপ্রিম কোর্টের রায়ে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় চাকরি হারালেন 36 জন। স্কুলে অ্যাকচুয়ালি টোটাল 67 জন টিচার ছিলেন। তার মধ্যে আজকের এই ঘটনায় রায়ের ফলে 36 জনের মানে হয়েছে, বাতিল হয়েছে। এখন বুঝতে পারছি না কিভাবে স্কুলটা চলবে। যাই হোক, আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলছি। আগামী দিনে যে করে হোক স্কুল সচল রেখে স্কুলের পঠন পাঠন নর্মাল রাখার যে আপ্রাণ প্রচেষ্টা আমরা করে যাবো।